গুড মর্নিং স্টুডেন্টস। বেঙ্গলি লিটারেচারের কাকতাড়ুয়া এই কবিতাটি দিয়ে তোমাদের ক্লাস শুরু হবে। কাকতাড়ুয়া, মৃত্যুঞ্জয় কুণ্ডু। তো কবির নাম কি হলো তাহলে? মৃত্যুঞ্জয় কুণ্ডু। কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে দত্তবাড়ির চত্বরে, কাকপক্ষী আসলে কাছে ভাবটা দেখায় ধরতরে। পক্ষীপুরের রক্ষী ছিল চুলবুলে এক বুলবুলি, সাহস করে দেখতে এলো মিথ্যে ভয়ের ভুলগুলি। কাকতাড়ুয়ার মাথায় বসে বললে মাথায় খড়তরে, হাড়ির ভেতর তৈরি করা বিরাট দুটো গর্তরে। হাত পাগুলো তৈরি বাঁশের, ভেতরেতে ঘুণ খালি, তখন থেকেই কাকতাড়ুয়ার পড়ল মুখে চুনকালি। তো এই হয়ে গেল তোমাদের কবিতা। কবিতার নাম তাহলে কি হলো না? কাকতাড়ুয়া, মৃত্যুঞ্জয় কুণ্ডু। আরো আরেকবার কবিতাটি পাঠ করছি, সবাই ভালো করে শুনবে। কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে দত্তবাড়ির চত্বরে, কাকপক্ষী আসলে কাছে ভাবটা দেখায় ধরতরে। পক্ষীপুরের রক্ষী ছিল চুলবুলে এক বুলবুলি, সাহস করে দেখতে এলো মিথ্যে ভয়ের ভুলগুলি। কাকতাড়ুয়ার মাথায় বসে গললে মাথায় খড়তরে, হাড়ির ভেতর তৈরি করা বিরাট দুটো গর্তরে। হাত পাগুলো তৈরি বাঁশে, ভেতরেতে ঘুণ খালি, তখন থেকেই কাকতাড়ুয়ার পড়ল মুখে চুনকালি। তো এবার দেখা যাক যে এই কবিতাটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন। অর্থাৎ আমরা চলে যাব একদম কবিতার মূল ভাবে। প্রথমেই দেখো একটি ছবি দেওয়া হয়েছে এখানে। এই যে ছবিটি, তোমরা ভাবছো কাকতাড়ুয়া আবার কি? এই যে ছবিটি এখানে দেওয়া হয়েছে, একেই বলা হচ্ছে কাকতাড়ুয়া। এই হচ্ছে কাকতাড়ুয়া। যদি তোমরা গ্রামে গঞ্জে গিয়ে থাকো তাহলে ক্ষেত খামারে দেখবে যে এরকম ধরনের কাকতাড়ুয়া রেখে দেওয়া হয়। কিসের জন্য না? যাতে পাখি বা অন্য কিছু যেন ভয়ে সেখানে এসে ক্ষেত খামারে যা বীজ বপন করা হয়েছে বা ছোট ছোট যেগুলো চারা তৈরি হয়েছে সেগুলো যেন নষ্ট না করে দেয়। অর্থাৎ তাদের ভয় দেখানোর জন্য এরকমভাবে ক্ষেত খামারে একটি করে কাকতাড়ুয়া রেখে দেওয়া হয়। গ্রামগঞ্জে গেলে এগুলো দেখা যাবে বা চাষবাসের ক্ষেতে গেলে। তো এই হচ্ছে কাকতাড়ুয়া। তাই এই কবিতা দ্বারা কবি কি বলেছেন না? কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে দত্তবাড়ির চত্বরে। অর্থাৎ কাকতাড়ুয়া কোথাও দাঁড়িয়ে আছে, সেটি কোথায় না? দত্তবাড়ি, অর্থাৎ দত্তদের একটি বাড়ি, সেই বাড়ির উঠোনে কাকতাড়ুয়া এরকম ভাবে দাঁড়িয়ে আছে। কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে। আর কাকতাড়ুয়ার কাজ কি না? কাকপক্ষী আসলে কাছে ভাবটা দেখায় ধরতরে। কাকপক্ষী যদি আসে কাছে, অর্থাৎ ক্ষেত খামারে যদি বীজ টিজ থাকে বা ছোট চারা থাকে, তখন দেখে থাকবে হয়তো যে সেগুলি তুলে নেওয়ার জন্য বা সেই বীজগুলিকে খাওয়ার জন্য কাকপক্ষীরা সব আসে। তো কাকতাড়ুয়া কাজ হচ্ছে তাদেরকে তাড়ানো। তাড়ানো মানে কিভাবে না? কাকপক্ষী আসলে কাছে ভাবটা দেখায় ধরতরে। মানে কাকপক্ষী যেই আসবে হাতগুলোকে এমন ভাবে মেলে রেখেছে যে কাকপক্ষী এলে যেন সে যাবে ধরতে, একটা এমন ভাব দেখায় যেন এই যেন ধরতে যাবে। তাই এখানে কবি বলেছেন যে ভাবটা দেখায় ধরতরে। কিন্তু আদৌ কি তাই? সে তো নড়তেও পারবে না, চড়তেও পারবে না। সে আসলে কি বা কি দিয়ে তৈরি সেটা আমরা পরে দেখছি। তো এমন একটা ভাব দেখায় যে ধরতরে, মানে এই যেন কাকপক্ষী সে ধরতে যাবে, কিন্তু তা প্রকৃতপক্ষে তার সম্ভব হয় না, কারণ সে একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকে এরকম ভাবে। পক্ষীপুরের রক্ষী ছিল চুলবুলে এক বুলবুলি। পক্ষীপুরের অর্থাৎ পাখিদের একজন রক্ষী ছিল। রক্ষী অর্থাৎ পাহারাদার। সেই পাহারাদার ছিল সে কে না? চুলবুলে এক বুলবুলি। চুলবুলি অর্থাৎ দুষ্টু প্রকৃতির বা চঞ্চল প্রকৃতির সেই বুলবুলিটিকে বলা হচ্ছে। তো সেই দুষ্টু বা চঞ্চল প্রকৃতি সেই বুলবুলি পক্ষীপুরের রক্ষী ছিল, অর্থাৎ পাহারাদার ছিল। সে কি করলো না? সাহস করে সে দেখতে এলো যে মিথ্যে ভয়ের ভুলগুলি। মিথ্যে ভয়ের ভুলগুলি অর্থাৎ কি না?
এই যে কাকতাড়ুয়াকে দেখে সবাই ভয় পাচ্ছে, আর এই যে কাকতাড়ুয়া একটা ভাব দেখাচ্ছে যে এই যেন ধরতে যাবে কাকপক্ষীকে, তো এগুলো কিছুই নয়, এগুলো সবই ভয়ে একদম যে ভুলগুলো তাদের মধ্যে রয়েছে, অর্থাৎ কাকপক্ষীদের মধ্যে যে এই ভুলগুলি রয়েছে, যে এই যদি আমরা যাই তাহলে কাকতাড়ুয়া আমাদেরকে ধরে নেবে, অর্থাৎ মিথ্যে করে যে ভয়গুলো দেখাচ্ছে কাকতাড়ুয়া, এই যে ভুল ধারণা তাদের মধ্যে রয়েছে, এই ধারণাগুলোকে ভাঙবার জন্য সে সাহস করে একদিন সে দেখতে গেল। কাকতাড়ুয়ার মাথায় বসে বললে মাথায় খড় তোলে। প্রথমেই সে কি করলো, চুলবুলে বুলবুলি কাকতাড়ুয়ার মাথার উপর বসলো। কাকতাড়ুয়ার মাথার উপর বসে প্রথমেই দেখলো কি না, মাথায় যত সব খড়ে ভর্তি। তাই বলছি যে বললে মাথায় খড় তোলে, অর্থাৎ মাথাটা পুরোপুরি খড় দিয়েই তৈরি। এরপরে হাড়ির ভেতরে তৈরি করা ছিল বিরাট দুটো গর্ত, তাই সে বলছে যে বিরাট দুটো গর্ত রে, অর্থাৎ দেখো এই যে গর্ত, হাড়ির ভেতরে দুটো ছোট ছোট গর্ত, অর্থাৎ যেটাকে আমরা চোখ হিসেবে দেখতে পাচ্ছি। তাই বলছে যে এখানে যে হাড়ির ভেতর তৈরি করা, হাড়ির ভেতরে আর কি তৈরি করা আছে বিরাট দুটো গর্ত, যেটার দ্বারা কাকতাড়ুয়ার চোখ করা হয়েছে। হাত পাগুলো তৈরি বাঁশের ভেতরেতে ঘুণ খালি, অর্থাৎ শুধুমাত্র ভেতরে শুধুমাত্র ঘুণ আর ঘুণ, আর কিছুই নেই। আর হাত পাগুলো কি দিয়ে তৈরি না, হাত পাগুলো বাঁশের তৈরি। হাত পা যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে হাত দুটো সোজা করে দাঁড়িয়ে রয়েছে, হাত পা এগুলো কিছুই নয়, এগুলো বাঁশ, শুধুমাত্র বাঁশ দিয়েই তৈরি। তখন থেকে কাকতাড়ুয়ার পড়ল মুখে চুনকালি, অর্থাৎ ভেতরে শুধু ঘুণ আর বাঁশের তৈরি হাত পা, এই সমস্ত ভেদ যখন সেই চুলবুলে বুলবুলি সমস্ত কিছু তার ভেদ বের করলো, এই যে পাখিরা কাকপক্ষীরা ভয়ে তার কাছে যেতে চাইছে না, বা কাকতাড়ুয়া যে ভয় দেখাচ্ছে এই যেন ধরতে যাবে তাদেরকে, এই যে সমস্ত ভাবগুলো ছিল, এই সমস্ত ভাবগুলো যখন, এই ভেদগুলো যখন চুলবুলে বুলবুলি যখন বের করে দিল, অর্থাৎ কিছুই এখানে নেই, সবটাই মিথ্যে, এখানে ভয়েরও কিছু নেই, সব যখন তার আসল রূপটি যখন তুলে ধরলো সেই চুলবুলে বুলবুলি বা বর্ণনা দিল, তখন সবাই কি না, এত সব জানার পরে কোনো কাকপক্ষী আর ভয় পাবে? চুলবুলে বুলবুলির সব বক্তব্য শোনার পরে কেউ তো আর তাকে ভয় পাবে না, কাকতাড়ুয়াকে কোনো কাকপক্ষী কেউই ভয় পাবে না, সবাই এবার কাছে কাছে যাবে, যে নিজেদের কাজ সেরে চলে আসবে। এত সব ভেদ যখন সামনে চলে এলো, তখন থেকে কাকতাড়ুয়ার মুখে চুনকালি পড়ে গেল, অর্থাৎ কাকতাড়ুয়ার আর তার আর অস্তিত্ব কিছু রইল না, তাকে দেখে আর কেউ ভয়ও করবে না, তাই তার মুখে চুনকালি পড়ে গেল। সব মিথ্যে কথাগুলো, মিথ্যে ভয় যারা পাচ্ছে সবগুলোকে যখন সামনে তুলে ধরলো চুলবুলে বুলবুলি, তখন কাকতাড়ুয়ার মুখে চুনকালি পড়লো, এবং এই চুনকালিটি দিল কে না, চুলবুলে বুলবুলি সব দিল। তো এই হয়ে গেল তোমাদের কবিতার সারাংশ আর এই কবিতাটি তোমরা 8টি লাইন খুব ভালো করে লার্ন করে রাখবে। কবিতার নাম সহ, কবির নাম সহ 8টি লাইন খুব ভালো করে লার্ন করে রাখবে, আমি পরের দিন জিজ্ঞেস করব। এরপর আমরা চলে যাব কবিতায় এবং কবিতার যে শব্দার্থগুলি দিয়েছে সেই শব্দার্থ, অর্থাৎ কবি পরিচিতি এবং শব্দার্থে। ঠিক আছে? এইবার আমরা চলে যাব কবি পরিচিতিতে। কবি পরিচিতি অর্থাৎ মৃত্যুঞ্জয় কুণ্ডু। মৃত্যুঞ্জয় কুণ্ডু, দেখো তার নামের পাশে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 1941। 1941, এটা কিন্তু মনে রাখতে হবে এই সালটি তোমাদের, কারণ এই সালের ক্ষেত্রে, জন্ম সালের ক্ষেত্রে বা মৃত্যু সালের ক্ষেত্রে তোমরা অনেক সময়তে সালগুলি বলতে উল্টোপাল্টা করো। তো ভালো করে শুনে নাও, 1941 সালে মৃত্যুঞ্জয় কুণ্ডুর জন্ম হয়। মৃত্যুঞ্জয় কুণ্ডু অনেক গল্প, নাটক, প্রবন্ধ ইত্যাদি লিখেছেন। নানা পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়। তার প্রকাশিত বই আলোর মধ্যে অগ্নিকন্যা। তার প্রকাশিত বইয়ের নাম হলো আলোর মধ্যে অগ্নিকন্যা। এছাড়া তিনি গল্প, নাটক, প্রবন্ধ প্রচুর লিখেছেন। নানা পত্রিকায় তার গল্প এখনো কিন্তু প্রকাশিত হয়। আচ্ছা, এই হয়ে গেল কবি সম্বন্ধে। এরপর আমরা চলে যাব শব্দার্থে। রক্ষী অর্থাৎ পাহারাদার।
রক্ষী অর্থাৎ পাহারাদার। চুলবুলি একটু দুষ্টু বা চঞ্চল স্বভাবের, যেটা বললাম তোমাদের, দুষ্টু বা চঞ্চল প্রকৃতির। পক্ষী অর্থাৎ পাখি। চত্বরে অর্থাৎ চাতালে বা উঠোনে। হলো। এরপরে দেখো প্রশ্নোত্তর শুরু হয়ে যাচ্ছে আমাদের। তো এই প্রশ্নোত্তরগুলো সবই তোমরা পেয়ে যাবে, শূন্যস্থানগুলো এক কথায় সবটাই তোমরা পেয়ে যাবে। তোমাদের শুধুমাত্র হোমওয়ার্ক থাকবে বাক্য রচনা। দেখো আছে পেজ নাম্বার 74 রয়েছে বাক্য রচনায়, এটা হোমওয়ার্ক থাকবে। আর কবিতায় তুমি কাক আর বুলবুলির নাম পেলে, তোমার চেনা এরকমই আরো 4টি পাখির নাম, এটাও হোমওয়ার্ক থাকবে। দুটো হোমওয়ার্ক থাকলো, সবাই ভালো করে কপির মধ্যে করে নেবে। শুধুমাত্র বাক্য রচনা রইল আর 4টে পাখির নাম, তোমার চেনা 4টে পাখির নাম। বাকি যা আছে সবই আমি পাঠিয়ে দেবো তোমাদের। আর 75 নম্বর পাতায় যেটি রয়েছে এটা তোমাদের করতে হবে না, এখানে একটা ক্রস করে দাও, এইভাবে এখানে একটা ক্রস করে দাও। 75 নম্বর পাতায় যেটা আছে এটা করতে হবে না। আচ্ছা, এরপরে দেখো এখানে প্রশ্ন যা আছে 6টা প্রশ্ন দেওয়া আছে। 6টি প্রশ্ন ছাড়াও তোমাদের আরও কিছু প্রশ্ন আমি বলে রাখি কীরকম ধরনের হতে পারে। কারণ কবিতা পুরোটাই কিন্তু পড়বে, ঠিক আছে, পুরোটাই পড়বে আর 8টি লাইন লার্ন করবে। কারণ না পড়লে কবিতার শেষের দিক থেকে যে কী প্রশ্ন আসবে তখন তোমরা উত্তর দিতে পারবে না। তো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে কাকতাড়ুয়া হাত পাগুলো কী দিয়ে তৈরি, ঠিক আছে, কাকতাড়ুয়া হাত পাগুলো কী দিয়ে তৈরি, যদিও এই প্রশ্ন তোমাদের এখানে নেই এক্সারসাইজের মধ্যে। তারপরে কে ভয়ের ভুলগুলি ভাঙতে এলো, কে ভয়ের ভুলগুলি ভাঙতে এলো, কার মুখেই চুনকালি পড়লো। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের নেই। তো কার মুখে চুনকালি পড়লো, এইরকম ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। তো পুরো কবিতা না পড়লে শেষের দিক থেকে কোশ্চেন এলে আনসার কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে না। তারপরে মাথায় কি রয়েছে বা কাকতাড়ুয়ার মাথা কি দিয়ে তৈরি, খড় দিয়ে। হলো। আর বাকি যে প্রশ্নগুলো আছে যে কোথায় থাকে, পক্ষীপুরে রক্ষী কে ছিল, এই প্রশ্নটি তোমাদের আছে। কে সাহস করে দেখতে এলো মিথ্যে ভয়ের ভুলগুলি, এরকম প্রশ্ন হতে পারে। কে সাহস করে দেখতে এলো যে মিথ্যে ভয়ের ভুলগুলি। কাকতাড়ুয়ার মাথায় কে বসলো, কাকতাড়ুয়ার মাথায় কে বসলো, বা কাকতাড়ুয়ার মাথায় বসে কে বলল যে মাথায় খড়তরে, মাথায় খড়তরে। বা এরকমভাবে লাইন দিয়ে প্রশ্ন আসতে পারে যে মাথায় বললে মাথায় খড়তরে, কার মাথায় খড়ের কথা বলা হয়েছে, বা কার মাথা খড় দিয়ে তৈরি, এরকম ধরনের কিন্তু ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। আর এখানে দেখো ম্যাচিং আছে ডান দিকের সঙ্গে বাঁ দিক। পায়রা বকম বকম, কাক কাকা, কোকিল কুকুর, ময়ূর কেকা। তাহলে এখানে কিন্তু পাখিদের ডাকের নাম দেওয়া হয়েছে, কার কোন ডাক বা নাম কি সেই ডাকগুলি। যেমন ময়ূরের কেকা, পায়রা বকম বকম, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ময়ূরের ডাককে কি বলা হয়, পায়রার ডাককে, এরকম ধরনের প্রশ্ন। তাহলে ম্যাচিং থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আরেকটি গল্প তোমাদের বাকি রইল, সেটি হচ্ছে বাঘের নাম, গাছের নাম বাঘশাল। তো এটা আমরা পরের দিন করব। বাকি সমস্ত প্রশ্নকে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। গাছের নাম বাঘশাল, এইটা এবার আমরা তার পরের দিন চলে যাব করতে। আর প্রশ্ন তো তোমরা সবটাই ফলো আপ করতে থাকবে, আমাদের স্কুল অ্যাপে আমি কিন্তু পাঠাতে থাকছি বা পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাস